আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার দুধগ্রামে। আমরা দাঁড়িয়েছি একটি ফার্মে, তার নাম হচ্ছে দিবসচন্দ্র ঘোষদাদার ফার্ম। দর্শক, আমরা এই গ্রামটিতে এসে একটি ভিন্ন ধরনের চিত্র দেখতে পেলাম। এই বাড়িতে প্রত্যেক বাড়িতে ছোটোখাটো করে একটি গরুর ফার্ম আছে। তো সেক্ষেত্রে আমরা আজকে পুরো সময় ধরে থাকবো এই দুধগ্রামে, শুনবো এই দুধগ্রামের যে গরু খামারিরা আছে বা প্রান্তিক পর্যায়ে যেসব খামারির সাথে সফলতার গল্প শুনবো। তো দর্শক, আমাদের সাথেই থাকবেন আপনারা, আর পুরো সময় ধরে থাকবো আমি আশরাফুল ইসলাম। তো দর্শক, আমরা এখন কথা বলবো একজন সফল ডেইরি খামারের মালিক দিবসচন্দ্র ঘোষের সাথে। দাদা, কেমন আছেন আপনি? ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা, আমরা তো আপনার এই গ্রামে এসে একটা আপনাদের ভিন্ন ধরনের নাম শুনতে পেলাম, যে আপনাদের এই গ্রামের নাম হচ্ছে দুধগ্রাম। আচ্ছা, আমাকে একটু বলবেন যে আপনাদের এই গ্রামের দুধগ্রামের নাম হওয়ার কারণটা কি? এই দুধগ্রাম না দুধগ্রাম হওয়ার কারণ হলো 2001 সালে আমাদের ডিসি ছিলেন সৌদি মতিউর রহমান। উনি একদিন আমাদের প্রাণী সম্পদ অফিসারের কাছে শুনে যে না, জিয়ালা ঘোষপাড়ায় অনেক দুধ উৎপাদন হয়। তখন উনি বলেন যে আমি একটু যাব দেখতে। তা আসার পরে উনি আসলে গরু বাছুর দেখে বলো এই গ্রামের নাম দুধগ্রাম দেওয়া যায়। এই হলো আর কি দুধগ্রাম। আচ্ছা, আপনাদের এখানে ছোট বড় মিলিয়ে কেমন খামারি আছে যারা গরু পালন করে? আসলে আমাদের এই অঞ্চলে এই গ্রামটা বা পাশাপাশি এমন বাড়ি নেই যে গরু নেই। আমরা ধরে নিতে পারি যেমন পানি থাকলে সেখানে কিছু মাছ থাকে, তা এরকম এই অঞ্চলে বাড়ি থাকলে সেখানে কিছু গরু থাকবে। তো একটা থাকুক আর বৃষ্টি থাকে, প্রত্যেক বাড়িতেই গরু আছে। প্রত্যেক বাড়িতেই গরু আছে। আচ্ছা, তো আপনি তো অনেক বড় সড়োভাবে ডেইরি ফার্ম করেছেন। তো আমি আসলে আপনার শুরুর গল্পটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে কিভাবে এই ডেইরি ফার্মটি করেছিলেন আপনি? এটা আসলে তো আমি ঘোষ বাবার খামার গরু ছিল, দেশি গরু, ছোট ছোট গরু ছিল। বাবার মুখেও শুনেছি দাদার গরুর খামার ছিল, কিন্তু দেশি। এখন আমরা হিসাব করে দেখলাম যে আসলে আমি বুঝতে শিখি যে দেশি যে গরু, এই যে দুধ দেয় 2 লিটার 1.5 লিটার 1 লিটার, তা এখন তো খাদ্য খাবার তো কিনে খাওয়াইতে হয় সব কিছু। আগে তখন বাবার গরু পালিয়েছে, মাঠে ছেড়ে দিত, সকালে ছেড়ে দিত, সন্ধ্যা আসতো, কিছু কিছু সময় 3-4 মাস পরও বাড়ি আসতো এরকম। তাই এখন তো 3 বেলায় গরুর খাতি দেওয়া লাগে। তাই হিসাব নিকাশ করে দেখা গেল যে বিদেশি যে সমস্ত গরু, পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়া আছে, বর্ডার থেকে গরু আসে, আবার আমাদের তালা যে প্রাণী সম্পদ ওনারা করে যে জাতের উন্নয়ন ঘটায়, এই সমস্ত আর কি সবটা মিলিয়ে এলাকাটাই আগে উঠেছে। প্রাণী সম্পদের সহযোগিতা, পাশাপাশি বর্ডার আছে, ইন্ডিয়ান গরু আসে, সব মিলে আর কি। তো আপনি বলতে চাচ্ছেন যে আপনারা বংশগতভাবে এরকম গরু পালনের সাথে জড়িত। আচ্ছা, আপনার এখানে ছোট পরিমাণে কতগুলো গরু আছে? 50টি মতো আছে। 50টির মতো। আচ্ছা, দুধ পাচ্ছেন কতগুলো থেকে? ওই 24টিতে দুধ দেয়, প্রত্যেকদিন দুধ পাচ্ছেন। আচ্ছা, কোন কোন জাতের গরু আছে আপনার এখানে? ফ্রিজিয়ান, সাইওয়াল, জার্সি, 3 জাতের গরু। দুধের জন্য কোনটা ভালো মনে করতেছেন? দুধ আমরা বেশিরভাগই ফ্রিজিয়ান আর জার্সি পালি। সাইওয়াল সিন্ধুগুলো বাচ্চা, ষাঁড় বাচ্চাগুলো ভালো হয়, কিন্তু দুধ কম দেয়। আচ্ছা, একটাতে কত লিটার সর্বোচ্চ দুধ পাওয়া যায়? ওই 15-20 লিটার পাই, এভারেজ 12 লিটার দুধ পাই। এভারেজ 12 লিটার। তাহলে আপনারা প্রত্যেক দিন কতবেলা দুধ এটা থেকে সংগ্রহ করেন? 300 লিটার মতো প্রত্যেকদিন। এখন আপনার একটা বিষয় জানতে হবে যে ডেইরি ফার্ম করতে গেলে অনেক ধরনের রোগের সম্মুখীন হয়ে থাকে অনেকে। এখন আপনার এখানে কি কখনো রোগের সম্মুখীন হয়েছিলেন আপনি? রোগ তো কিছু কিছু হবে, তবে কম হয় আর কি। রোগ একটাই, এই যে পালান ফোলা, আর এই যে খোরা রোগের সময় মতো ভ্যাকসিন দিতে পারলে কম হয়। এই সমস্ত কম বেশি রোগ আছে আর কি। আচ্ছা, ডেইরি ফার্মে সাধারণত কোন কোন ধরনের রোগগুলো হয়ে থাকে? বেশি মারাত্মক রোগ হলো খোরা রোগ আর ম্যাস্টাইটিস, যেগুলো ফোলান ফলে, এই দুটো হলো মারাত্মক ক্ষতি। আচ্ছা, আপনি কি খোরা রোগে কোনো ক্ষতির সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, 2টো বাচ্চা মারা গেছে। আচ্ছা, সেই রোগ থেকে বাঁচার উপায়টা কি? আগে সময় মতো ভ্যাকসিন তো বলে 6 মাস অন্তর দিতে হয়, কিন্তু আসলে ভ্যাকসিনের আরও কমাই দিতে হয়। ওই সময় মতো ভ্যাকসিন দিলে খোরা রোগটা আর কি হয় না। তো এখন ওই যে আমরা 6 মাস অন্তর ধরতাম, এখন ভ্যাকসিনেটের যে ডোজ, 3 মাস অন্তর দিলে ভালো হয় বেশি। 3 মাস অন্তর। আর একটা রাক্সা নামে একটা ভ্যাকসিন আছে, আমরা মিল বেড়াতে কিনতাম, ওইগুলো আবার 6 মাস
হয় না। তো আপনি তো বলছিলেন যে আপনারা 3 জাতের গরু আছে, তো বাচ্চা পাওয়া যায় প্রত্যেক বছরে, বা এরকম গরু কোন জাতের এগুলা যে প্রত্যেক বছরে বাচ্চা পাওয়া যায়? জার্সি গুলোই বেশি বাচ্চা দেয় প্রত্যেক বছর, জার্সি ফ্রিজিয়ান আর জার্সি গুলো। এটা সর্বোচ্চ কতবার বাচ্চা দিতে পারে একটা গাভী? কোনোটা 14-15টা বাচ্চাও দেয়, তবে আমরা স্বাভাবিক 10টা বাচ্চা। 10টার উপরে নেওয়া হয় না? 10-15টাও বাচ্চা পরে এটা মাংস হিসেবে বিক্রি করে দেন? পরে বিক্রি করে দেয়। আচ্ছা, আমরা এখানে আপনার দেখতে পাচ্ছি যে খাবার আর পানির পাত্র একটাই, হ্যাঁ? তো আপনার এখানে 3টা পার্টে কতগুলো গরু আছে? 3টি পাটাই 50টি মতো গরু। 3টি পার্টে 50টি গরু বাচ্চা সহ? হ্যাঁ, বাচ্চা সহ। বাচ্চা ওই সাইডে আছে। আচ্ছা, আপনার খাবারের সাথে দেখতে পাচ্ছি না, মাটি থেকে উচ্চতা কতটুকু হবে? এটা কত 3 ফুট হবে? 3 ফুটের মতো। তো একটা গরুকে এই 3 ফিটের মধ্যে কি খাবার পানি দেওয়া যায়? 3 ফুটের একটু কম হবে। আচ্ছা, তো যারা আপনার নতুন খামার করছে তারা কোন জাতের গরু দিয়ে খামার করলে আপনার দুগ্ধ খামারের জন্য একটু তারা লাভবান হতে পারবে? এই জার্সি ফ্রিজিয়ান এবং তাদের অন্যান্য খামার একটু ঘুরে দেখে বাস্তব যে জিনিসগুলো সেইগুলোই ভালো, বিভিন্ন জায়গায় ঘুরে দেখলো। আচ্ছা, তা আপনার গরুকে এই খাবার দিচ্ছেন কত বেলা এগুলোকে? আমরা খাবার দিই 4 বার, 2 বার দিই খোল বসি দিয়ে, আর 2 বার দিই ঘাস বিচুলি দিই, কাঁচা ঘাস যেটা। এই আপনি দানাদার খাবারের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে এটার মধ্যে? গম বসি, সরিষার খোল, ভুট্টা ভাঙা, তারপর এসিআই খাবার, ধানের কুড়ো, এইগুলো দিই। আচ্ছা, দুধের চাহিদাটা কেমন আছে আপনাদের? দুধের চাহিদা আছে, কিন্তু দাম কম, যেহেতু পাশাপাশি মিলবেটা আকিজ ব্রাক প্রাণ এরা রেট ব্যান্ড দিতেছে। দুধের চাহিদা আছে কিন্তু দাম কম, যে উৎপাদন খরচ এখানে কুলাই ওঠা কষ্ট। দাম কেমন পাচ্ছেন প্রতি কেজি করে? দাম আমরা মিলবেটা আকিজি জাতি 34 টাকা দাম পাই, কিন্তু আসলে গোখাদ্যের যে দাম সবটা মিলেই দুধের দামটা কমপক্ষে 40 টাকা হলে ভালো হয়, তারই লাভ হয়, কিন্তু সেটা হয় না 40 টাকা। আর এটা কম থাকার কারণে যে নিম্নমানের গুঁড়ো দুধ বাইরে থেকে আসে, এইটা যদি বন্ধ হতো, আর না হলে সরকার যদি এই খামারের পরে ভর্তুকি দিত, তাহলে কৃষকদের মোটামুটি চলার একটা সুযোগ থাকে। আমাদের দেশের বাইরে থেকে দুধ আসে এখানে? গরু দুধ আসে বাইরে থেকে, ইন্ডিয়া থেকে যেটা। তাহলে তো ইন্ডিয়ার দুধটা যদি আমাদের বাংলাদেশে, তাহলে আমাদের দুধটা চাহিদাটা কমে যায়, তারা হয়তো কোনো কম দামে দিচ্ছে আমাদেরকে দুধটা। ওরা যে যেগুলো নিম্নমানের গুঁড়ো দুধ ফ্যাট উঠানোর পরে বিক্রি করে দেয়, আমরা তো বাঙালি, যেটা সস্তা পাই সেটা খাই। আচ্ছা, আপনি তো বাচ্চা এবং গরু উভয় বিক্রি করে থাকেন নাকি? দর্শক একটু বলবেন যারা গরুর খামার করতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার গরু ক্রয় করতে চায়, তাহলে একটু তাদের উদ্দেশ্যে বলবেন যে একটা ফ্রিজিয়ান বা জার্সি এদের বাচ্চাগুলো কত করে বিক্রি করে থাকেন, বকনাজি বাছুরগুলো? বাচ্চা মানে বকনা বাছুরগুলো কত করে বিক্রি করে থাকেন সাধারণত? ওইগুলো 40-50 হাজার টাকা বিক্রি হয়। 40-50 হাজার টাকা। এটা কিন্তু কোয়ালিটির আবার আছে, কিন্তু আপনার পার্সেন্টেজ আছে। কোয়ালিটি যেগুলো দেখা যায় যে পার্সেন্টেজ ভালো, কিন্তু বাড়ি ওঠেনি কোনো কারণে, এর জন্য দাম কম থাকে। ওইরকম 40-50 হাজার টাকা বেচা। 40-50 হাজার টাকা। আচ্ছা, দুধের যে গরুগুলো এগুলো সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে আপনার এখানে? আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটার মার্কেট প্রাইস 2 লাখ টাকার বেশি। 2 লাখ টাকার বেশি। এটা কতবার বাচ্চা দিচ্ছে? এটা 2 বার বাচ্চা দিচ্ছে। 2 বার বাচ্চা দিচ্ছে। আচ্ছা, আমরা এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ দেখতে আমাদের দেশীয় জাতের গরুর মতো মনে হচ্ছে। এটা কোন জাতের গরু? এটা জার্সি গরু। জার্সি। এটা কেমন বাচ্চা দেয়? এটা প্রত্যেক বছর বাচ্চা দেয়, এবং এটা বাচ্চা দেয় কোনো ট্রাবল নেই, এবং দুধ 14-15 লিটার দুধ দেয় প্রত্যেক বছরে। সর্বোচ্চ 10 বার এটা থেকে বাচ্চা নেবেন আপনারা? এদের 10 বার বাচ্চা দেয়, কোনো বিষয় না। এটা আরো বেশি দেয়? ওই পাশেরটাও জার্সি, পাশেরটা 18 মাস 21 মাসে বাচ্চা দিচ্ছে, 21 মাস বয়সে বাচ্চা দেয়। 21 মাস বয়সে বাচ্চা দেয়? 21 মাস পরে বাচ্চা দেয়। তার মানে একটা গাভী পূর্ণবয়স্ক হইতে 21 মাস সময় লাগে এগুলা নাকি? না, স্বাভাবিক 3 মাস লাগে, এই 3 বছর 36 মাস, কিন্তু জার্সিগুলো ওই রকম। জার্সিগুলো 24 মাস, 21 মাস, 25, 30 মাস। আচ্ছা, এখন তো শীতকালে গরুর পরিচর্যা কিভাবে করতেছেন? এখন তো শীতে অনেক রোগে আক্রমণ করে থাকে গরুকে, বা এদের শীতের জন্য কোনো রোগ হয় না, শীতের কারণে কোনো রোগ হচ্ছে না। ঠান্ডা যাতে না লাগে, যেমন চতুর্পাশ থেকে ঘেরা আছে, ঠান্ডা লাগলে তো একটু দুর্বল হয়ে যাবে। তো চাচা, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম।